তো সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে একটি ছেলেদের পাঞ্জাবি খুব সহজে সেলাইটি করে দেখাবো ইনশাল্লাহ। তো আপনার একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু এরকম সেম একটি পাঞ্জাবি আপনি নিজে কিন্তু সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ। তো একটু মনোযোগের সাথে দেখুন। এখন সর্বপ্রথম আমরা পাঞ্জাবির হাতার মুখটি সেলাই করে দেখাবো। অবশ্য উল্টা সোজা কিন্তু দেখিয়ে নেব, এগুলো চিকেন কাপড়ে। এই যে আমরা হাতার মুখটি এভাবে ভেঙে নিব, সেম এইভাবে হাতার মুখটি আমরা সেলাই করে নিব। এই যে আমি যেভাবে সেলাইটি করে দেখাচ্ছি, সেম এভাবে সেলাইটি করে নেবেন এক ভাঙা দিয়ে। একইভাবে বিপরীত সাইডে হাতাটিও আমরা এভাবে সেলাই করে নিব। এই যে সেম এভাবে আমরা সেলাইটি দিয়ে নিব। তো দুটি হাতার মুখ কিন্তু সেলাই করা শেষ। এখন আমরা পাঞ্জাবির যে পকেটটি আছে, সাইডের পকেট, সেই পকেটটি আমরা সেলাই করে দেখাবো। তো সর্বপ্রথম এখানে একটু ভেঙে নিব। একইভাবে বিপরীত সাইডে পকেটও এভাবে ভাঙা দিয়ে নিব। নেওয়ার পরে পকেটের এই যে স্পেসটা আছে 6.5 ইঞ্চি রেখে এভাবে ভেঙে নিব। নিয়ে এখান থেকে সেলাইটি নিচের দিকে নিয়ে আসব। নিয়ে সেই সাইড থেকে নিচ থেকে ধরে এখানে শেষ করব। করার পর বিপরীত সাইডে পকেটটি এরকম 6.5 ইঞ্চি মাপ রেখে এটা এভাবে ভেঙে নিব। একইভাবে সাইডে সেলাইটি এভাবে আমরা দিয়ে কমপ্লিট করব। করার পর পকেটটি এভাবে এখন উল্টিয়ে নিব আমরা। দেখেন সেম এভাবে পকেটটি উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে বিপরীত সাইডে পকেটটি আমরা এভাবে উল্টিয়ে নিব। নিয়ে আমরা এই যে কিনারা দিয়ে এভাবে সেলাইটি একেবারে সাইড দিয়ে সেলাইটি এভাবে দিয়ে নিব। দিয়ে পকেটের চতুর্থ সাইড এভাবে ভেঙে নিব। সেম এভাবে পকেটগুলি ভেঙে নিব। এই যে এভাবে সেলাইটি দিয়ে আমরা কমপ্লিট করে নিব। তো একইভাবে আমরা বিপরীত সাইডের পকেটে একইভাবে এভাবে সেলাই করে নিব। সাইড দিয়ে কিনারা দিয়ে দিয়ে চতুর্থ সাইড এভাবে ভেঙে নিব। তো আমরা কিন্তু এখন দুটি পকেট সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমরা পাঞ্জাবির প্লেটটি তৈরি করে দেখাবো। অবশ্য উল্টা সোজা আমরা সবসময় দেখিয়ে নেব এরকম চিকেন কাপড়ে। দেখার পরে আমাদের বাম সাইড এবং ডান সাইডে প্লেট হচ্ছে মিল করে আমরা প্লেটটি সেটিং করব। এখন সর্বপ্রথম পাঞ্জাবির নিচের যে বোতাম প্লেট, এই বোতাম প্লেটটি এখন আমরা সেটিং করে নিব। বোতাম প্লেটটি সবসময় বাম পাশে হবে, আমরা খেয়াল রাখবো অবশ্যই। পরে এখানে সমান করে কেটে নেব। নিয়ে এখানে এইভাবে ভেঙে এখানে সেলাইটি করে নিব। আমাদের ব্যান্ড যখন সেটিং করবো ব্যান্ডটি মুখোমুখি থাকবে। এই কারণে প্লেটের এখানে কিন্তু হাফ পাচ্ছেন আপনি, পাকা করে নেবেন এভাবে দিয়ে উল্টিয়ে নেবেন। দিয়ে প্লেটের কিনারা দিয়ে এভাবে আমরা সেলাইটি করে নিব। তো আমরা কিন্তু বোতাম প্লেট যেটা সেটা কিন্তু সেলাই দিয়ে কমপ্লিট করলাম। একইভাবে আমাদের যে ঘর প্লেট যেটা হবে বোতাম প্লেটের পরিবর্তে, সেই প্লেটটিও আমরা এভাবে সেটিং করে নিব। নিয়ে এখানে এ পর্যন্ত কেটে নিব। নিয়ে এখান থেকে এটুকু কেটে আমরা মাইনাস করে নিব। তো এইভাবে প্লেটটি সেলাই নিয়ে এসে এখানে শেষ করব। করার পরে এই প্লেটটি এখন আমরা এভাবে ফিনিশিং দিয়ে নিব। দেওয়ার পরে এইখানে কিন্তু একটু হাফ প্লেটের মাথার এখানে হাফ পাচ্ছেন, আমরা এখানে নাট করে নিব। আমরা ব্যান্ডের সেলাইটি মুখোমুখি দেওয়ার জন্য পুরো ব্যান্ডটা আমরা কিন্তু নাট করব না, হাফ হচ্ছে এরকম আমরা নাট সেলাই দিয়ে নিব। দেওয়ার পরে প্লেটের কিনারা দিয়ে এভাবে আমরা সেলাইটি সুন্দর করে ফিনিশিং দিয়ে আস্তে আস্তে সেলাইটি এভাবে নিচের দিকে নিয়ে আসব।
নেওয়ার পরে এইখান থেকে আমরা এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে একটা প্লেটের নিচে আরেকটি প্লেট দিয়ে এভাবে মুখামুখি রাখবো, রেখে এই জায়গাটা কিন্তু সমান করে নেব। দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করেন, এবার সমান করে নিয়ে আমরা এখানে সেলাইটি এভাবে নিচের দিকে, এই যে নিচের দিকে নিয়ে সেখানে আমরা পরিমাণ মতো এভাবে ভেঙে নিব। এখান থেকে একটু কেটে কমায় নিলাম, নেওয়ার পরে এখন আমরা এভাবে ভেঙে নিব। ভেঙে এই সাইডটা হচ্ছে আমরা 4 কোণা রাখবো, স্কোয়ার রাখবো মাথাটা স্কোয়ার রাখার পরে আমরা এভাবে এই যে এভাবে সেলাইটি সুন্দর করে আস্তে আস্তে সেলাইটি এখানে শেষ করব। তো দেখলেন একটি আপনার পাঞ্জাবি প্লেট খুব সহজে কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ। তো আপনারা এভাবে একটু পাঞ্জাবি প্লেট তৈরি করলে খুব সুন্দর হবে। এখন আমরা কিন্তু পিছনি পাটের সঙ্গে এবং সামনের পাটের অংশটি, এখন কাঁধের যে অংশ আছে সেটা কিন্তু জয়েন দিয়ে নিব। এই যে এখান থেকে শোল্ডারের এখানে আমরা দুটি মাথা এভাবে সমান করে আমরা সেলাই করে নিব। সেম একইভাবে বিপরীত সাইডে শোল্ডারও যে কাঁধ জয়েন করে নিব এভাবে। নেওয়ার পরে এখন আমরা বডির সাইডগুলো এভাবে আটকিয়ে নিব, 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মাইনাস করে এই যে বডির সাইড সেলাই করব। সেলাই করার পর এখান থেকে মাপ দিয়ে নেব 7 ইঞ্চি নিচ পর্যন্ত, যেখানে আমাদের পকেটের খোলা থাকবে, পকেটের যে স্পেসটা থাকবে আমরা বডি থেকে 7 ইঞ্চি নিচে পর্যন্ত আটকে নিলাম। এইখান থেকে পকেটের জন্য 6.5 ইঞ্চি আমরা খোলা রাখবো। 6.5 ইঞ্চি খোলা রেখে এখান থেকে 3 ইঞ্চি পর্যন্ত আমরা আটকে নেব। এই যে 3 ইঞ্চি পর্যন্ত দেখেন, এই 3 ইঞ্চি এখানে আটকে নিলাম। নেওয়ার পরে একটি সাইড আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে আপনার 6.5 ইঞ্চি পকেটের জন্য খোলা থাকবে। একইভাবে বিপরীত সাইডেও আমরা এভাবে বডির এখানে 1/2 ইঞ্চি কাপড় রাখবো। এই যে 1/2 ইঞ্চি কাপড় রাখার পরে এখান থেকে আমরা 7 ইঞ্চি নিচ পর্যন্ত আমরা আটকেই নিব। এই যে আমরা 7 ইঞ্চি পর্যন্ত আসবো সেলাইটি নিয়ে আসার পরে এখানে কিন্তু 6.5 ইঞ্চি পকেটের জন্য খোলা রাখবো। 6.5 ইঞ্চি খোলা রাখবো, রাখার পরে এখান থেকে সেলাইটি শুরু করে এখানে 3 ইঞ্চি পর্যন্ত আমরা আবার হচ্ছে এখানে সেলাই শেষ করব। তো আমাদের দুটি সাইড সেলাই করা হয়ে গেল। এখন কিন্তু আমরা হ্যাম সেলাইটি, পাঞ্জাবি সাইডে যে চিকন হ্যাম সেলাই, এই সেলাইটি এখন আমরা সাইডে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে নিব। দেওয়ার পরে এখান থেকে আমরা পকেটের সাইড সহ কিন্তু এভাবে ভেঙে নিচ্ছি। শুধু পকেটের এখানে খোলা থাকবে 6.5 ইঞ্চি। আমরা এই মাপটা কিন্তু খেয়াল রাখবো অবশ্যই, যে একটু বড়দের পাঞ্জাবির জন্য পকেটের যে আপনার খোলা সাইডটা কিন্তু 6.5 ইঞ্চি মাপ থাকবে। এই যে এভাবে সেলাইটি আমরা আস্তে আস্তে সুন্দর করে সাইডে সেলাইগুলি একটু খেয়াল করে ফিনিশিং দিয়ে মনোযোগের সাথে সেলাইটি আমরা এভাবে নিচের দিকে নিয়ে আসব। তো একটি সাইডে সেলাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা একইভাবে সেম বিপরীত সাইডটাও এভাবে আমরা চিকন করে সেলাই করে নিব। এই যে সেম এভাবে সুন্দর করে আমরা সেলাইটি ফিনিশিং দিয়ে সাইডে সেলাইগুলো অবশ্যই মনোযোগ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সেলাই, এই সাইডে সেলাইগুলি আমরা একটু মনোযোগ দিয়ে ফিনিশিং দিয়ে সুন্দর করে এভাবে কিন্তু সেলাই করে নিব। আস্তে আস্তে এখান থেকে ঘুরিয়ে নিব।
এবার সুন্দর করে হাতটি ঘুরিয়ে নিব এভাবে। এখন আমরা এই যে সাইডের সেলাইগুলি কিন্তু সুন্দর করে আস্তে আস্তে এভাবে ফিনিশিং দিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসবো। অবশ্য পাঞ্জাবির সাইডের সেলাইটি আপনি আঁকাবাঁকা সেলাই দেবেন না, আপনি আস্তে আস্তে সুন্দর করে ফিনিশিং দিয়ে পাঞ্জাবির সাইডগুলি সেলাই করবেন। দিয়ে আমরা এই যে নিচে এসে আমরা এখানে শেষ করলাম। তো দুটি সাইডের পাঞ্জাবির সাইড কিন্তু সেলাই করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা পাঞ্জাবির যে নিচের যে সাইডটি সেম একইভাবে চিকন করে আমরা হ্যাম করে নেব। তো অবশ্যই আমরা যারা নতুন আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এভাবে নিচের সেলাইটি আমরা এভাবে চিকন করে আস্তে আস্তে এই যে নিচের দিকে নিয়ে আসবে এভাবে। তো নিচের এক সাইডে সেলাই আমরা শেষ করলাম। একইভাবে বিপরীত সাইডে নিচের সেলাইটিও আমরা এভাবে দিয়ে কমপ্লিট করে নিব। তো আমাদের দুটি সাইডে কিন্তু পাঞ্জাবের নিচের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ব্যান্ড সেটিং করব। তা ব্যান্ড সেটিং করার আগে আমরা অবশ্যই এখানে মাপ দিয়ে দেখে নিব যে মিল মতো আছে কিনা। আর ব্যান্ডের যে আপনার যে শেরওয়ানি ব্যান্ড গলা যেটা, সেটা সাইড দিয়ে কিনারা দিয়ে এভাবে আমরা সেলাইটি এভাবে দিয়ে নিব। দেখেন এভাবে সেলাইটি আস্তে আস্তে সুন্দর করে ফিনিশিং দিয়ে সেলাই করে নিব। নিয়ে এই যে কাপড় যে বাড়তি অংশগুলো কেটে নিলাম। এখন ব্যান্ডের জন্য যে নিচের যে কাপড়টি যেটা দিয়ে উল্টিয়ে নিব ব্যান্ড, সেই কাপড়টি এখানে আমরা কেটে নিব। এখন নিয়ে ব্যান্ডের কিনারা দিয়ে এভাবে সেলাই করে নিব। নিয়ে এখানে শেষ করলাম। শেষ করে একইভাবে আমরা ব্যান্ডের সাইডে কাপড়গুলো এভাবে কেটে নিব। এই যে এভাবে কেটে নিব। নেওয়ার পরে এখানে আমরা যে রাউন্ড অংশ দুটো কেটে নিলাম, নিয়ে এই ব্যান্ডটি সুন্দর করে এভাবে উল্টিয়ে নিব। এই যে উল্টিয়ে আমরা নখ দিয়ে এভাবে ফিনিশিং করে নিব। এই যে কোনাগুলি আমরা সুন্দর করে উঠিয়ে নিব, কিন্তু উঠিয়ে নেওয়ার পরে এভাবে নখ দিয়ে আমরা সমান করে নিব। নেওয়ার পরে এই বাড়তি কাপড়টি আমরা এভাবে এক চাপ পরিমাণ কাপড় রেখে আমরা এভাবে কেটে নিলাম। নিয়ে ব্যান্ডটা এভাবে মিডল করে এখানে একটু পয়েন্ট করে নিব। নেওয়ার পরে এখন আমরা যে এখান থেকে মিডল করে নিলাম বডির পার্ট মিডল করে নেওয়ার পরে এখন আমরা ব্যান্ডটি এখান থেকে আমরা সেটিং করব। আমরা উল্টা সাইডটা ধরে বাউ সাইডে নিয়ে আসবো ব্যান্ড। এই যেভাবে আস্তে আস্তে আমরা সুন্দর করে আমরা ব্যান্ডটি সেটিং করে নিব, মিডল পয়েন্ট ঠিক রেখে। এই যে দেখেন এভাবে ব্যান্ডটি আমরা কিন্তু সুন্দর করে আস্তে আস্তে মেল করে আমরা সেটিং করে নিব। অবশ্যই ব্যান্ড কলার আপনারা সেটিং করার সময় আপনারা খুব একটু মনোযোগ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সেটিং করবেন। একটি পাঞ্জাবির জন্য কিন্তু একটি ব্যান্ড কলার সেটিং করা কিন্তু সৌন্দর্যের বিষয়। এটা যদি আপনি সুন্দর করে না সেটিং করেন সে হিসাবে কিন্তু কলারটি বসবে। এই যে কিনারা দিয়ে দেখেন এভাবে সেলাইটি করে নিব। এই যে সাইড দিয়ে একেবারে সাইড দিয়ে সেলাইটি দিয়ে নেবেন ব্যান্ডটি খুব সুন্দর করে। আপনি মনোযোগ দিয়ে ব্যান্ডটি সেটিং করবেন। এই যে এভাবে মেল করে মাথাগুলো আপনি মেল করে সেলাই দিয়ে এখানে শেষ করবো আমরা। তো দেখলেন একটি পাঞ্জাবের ব্যান্ড কলার আমরা সেটিং করলাম, শেরওয়ানি ব্যান্ড। এই যে এভাবে কিন্তু ব্যান্ড কলারটি এই যে
মুখামুখি থাকবে। তা আপনিও পারবেন এরকম সেম ভাবে ফিনিশিং দিয়ে একটি ব্র্যান্ড লাগাইতে ইনশাল্লাহ, যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখে থাকেন। তো এখন কিন্তু আমরা পকেটগুলি সেটিং করব। দুই সাইডে পাঞ্জাবির যে দুই সাইডে পকেট আছে, তো এখন আমরা দেখেন এই যে পকেট দুটি সেটিং করে নিব। তো পকেট এখানে মিডল করে আমরা এইখানে ধরে নিব, যেখানে যে আপনার খোলা রাখা হয়েছিল, খোলা রাখার অংশে এখানে এই যে মিডল পয়েন্ট করে আমরা কিন্তু মিডল ভাবে এভাবে পকেটটি বসিয়ে নিলাম। নেওয়ার পর এইভাবে সেলাইটি আস্তে আস্তে হাত ঘুরিয়ে আমরা সেলাইটি করে নিব। এই যে এভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেম এভাবে পকেটটি সেটিং করবেন। তো আমরা এই যে কিনারা দিয়ে এভাবে দেখেন, এভাবে সেলাইটি সুন্দর করে পকেটটি কিন্তু আমরা সুন্দর করে বসিয়ে নেব এটার উপরে। আপনার সমানভাবে বসিয়ে এভাবে সেলাইটি আমরা শেষ করব এখানে। তো দেখেন একটি সাইডে পকেট কিন্তু আমি সেটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ। এই যে সেমভাবে একইভাবে আমরা বিপরীত সাইডে পকেটটাও আমরা ওই সাইডে এটা যেভাবে লাগানো হয়েছে সেটিং করা হয়েছে সেম এটা পকেটটা আমরা এভাবে সেটিং করব। একইভাবে এই পকেটটাও আমরা হচ্ছে মিডিলে ভাঁজ করে নিব। ভাঁজটি দেওয়ার পরে এই যে পকেটের যে অংশটি আছে এখানে কিন্তু আমরা মিডল পয়েন্টে ধরে নেব এভাবে। এই যে ধরার পরে তো এখন কিন্তু আমরা এই যে পকেটের সাইড দিয়ে এভাবে সেলাই করে নিব। চতুর্থ সাইডটি সমান রেখে পকেটটি সুন্দর করে পাঞ্জাবির কাপড়ের উপরে বসিয়ে আমরা এভাবে পকেটটি বসিয়ে সুন্দরভাবে কিনারা দিয়ে সেলাই করে নিব। দিয়ে এখানে এসে আমরা পকেটের সেলাইটি শেষ করব। এই যে তো আমাদের দুইটা সাইডে পকেট কিন্তু সেটিং করে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ। এখন কিন্তু আমরা হাতাটি কিভাবে কোন পয়েন্ট থেকে হাতাটি ধরবো এই বিষয়টি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো হাতার ঘেরে মাপটা নিলাম, নেওয়ার পরে এই যে হাতার সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের আয় রেখে আমরা এভাবে সাইড থেকে সেলাইটি এভাবে দিয়ে আমরা এখানে আড়মোলার মাপটি দেখে নিব যে মাপ মতো ঠিক আছে কিনা। এখন হাতটি উল্টিয়ে নিব, একইভাবে কিন্তু আমরা বিপরীত সাইডে হাতাও এভাবে সেলাই করে নিব। এই যে এভাবে সেলাইটি দিয়ে নিব। তো হাতাটা উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নেওয়ার পরে এই যে আমাদের তাল পাট যে সাইডে কাটা আছে রাউন্ড পাট দুটি একসঙ্গে মিল করে বডির রাউন্ড এবং হাতার রাউন্ড মিল রেখে আমরা কিন্তু এই যে শোল্ডারে এখান থেকে সবসময় হাতার মিডল পয়েন্ট থেকে ওপর থেকে কিন্তু হাতাটি সেটিং করব। এই যে কাঁধের এখান থেকে কিন্তু আমরা হাতাটি সেটিং করব সবসময়। এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখার দরকার। আমরা কিন্তু অনেক সময় নিচের থেকে মানে বডির জয়েন্ট থেকে কিন্তু আমরা হাতা সেটিং করি, অবশ্যই না, আমরা কিন্তু কাঁধ থেকে হাতা সেটিং করব সবসময়। তাহলে হাতার একটি মাপের ব্যালেন্স আপনি বুঝতে পারবেন সহজে এবং হাতার সেটিংটা সুন্দর হবে। এবং হাতা আপনার সেটিং করার সময় লাগানোর সময় অবশ্যই বডির পার্ট এবং হাতার পার্ট আপনি টানবেন না, ইজিভাবে খুব সুন্দরভাবে আপনি হাতাটি এইভাবে সেলাই করবেন। দুটি পার্ট একটি পার্টে কিন্তু টানা যাবে না। তো আমরা একটি সাইডে হাতা কিন্তু এই যে লাগানো শেষ। আমরা সেমভাবে বিপরীত সাইডে হাতাটিও এই যে কাঁধের এখান থেকে মিডল পয়েন্ট থেকে আমরা এখান থেকে ধরবো। এই যে এখান থেকে কাঁধের এখান থেকে ধরে নিলাম।
ধরে সুন্দর করে ফিনিশিং দিয়ে আমরা হাতাটা এভাবে সেটিং করব। তো দেখেন দুটি হাতা কিন্তু সেটিং করা শেষ, আমাদের পাঞ্জাবি সেলাইটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।